র্যাগল্যান্ড ড্রেস এর 2 নম্বর পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন 2 নম্বর পর্বটি করা হবে। প্রথম পর্বে ব্লক পর্যন্ত শেষ হয়েছিল। এ হচ্ছে ফোল্ডার, আমি এখানে ওপেন করেছি। মেজারমেন্ট চার্ট আমি ওপেন করে নিয়েছি। প্যাটার্ন আমি এখানে ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে প্যাটার্ন, আমি এখানে ওপেন করে নিয়েছি। আমাদের এখানে যা কাজ বাকি ছিল সেই কাজগুলো এখানে শেষ করার চেষ্টা করব। পকেট রয়েছে, পকেট ফ্রম ওয়েস্ট সিম ডাউন, ওয়েস্ট সিম থেকে ডাউন 5 সেন্টিমিটার। এখান থেকে 5 সেন্টিমিটার ডাউন হবে। ওয়েস্ট সিমের কথা বলা হয়েছে এখানে। আমি সিম থেকে 5 সেন্টিমিটার ডাউনে দেব পকেটটি। 5 সেন্টিমিটার মাইনাস 5 সেন্টিমিটার। পরবর্তী রয়েছে পকেট ওপেনিং 15 সেন্টিমিটার। পকেট ওপেনিং রয়েছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। পরবর্তী রয়েছে পকেট উইথ 18 সেন্টিমিটার। আমি এখানে দিয়ে নিব 18 সেন্টিমিটার। এই হচ্ছে 18 সেন্টিমিটার। পকেট লেন্থ রয়েছে 25 সেন্টিমিটার মাইনাস 25 সেন্টিমিটার। এ হচ্ছে পকেট লেন্থ। এখান থেকে অতিরিক্ত নয়, অল্প শেপ হবে। এ হচ্ছে আমাদের এখানে স্টাইলটি। এই পকেট আমরা পেয়ে গেছি। এর পরবর্তী আমাদের রয়েছে লাইনিং। আমাদের শেলের মধ্যে আর কি বাকি রয়েছে আমরা দেখে নেই। টপের মধ্যে আমাদের বাকি রয়েছে এখানে ফ্রিল। ফ্রিল রয়েছে 2 সেন্টিমিটার, হাইট রয়েছে 2 সেন্টিমিটার। শুরুতে দেখে নিব যে আমাদের নেক সারকামফারেন্স রয়েছে কত, সেটা দেখে নিব। এ হচ্ছে ফ্রিল। ফ্রিল আসছে এই পর্যন্ত। দেখে নিব নেক সারকামফারেন্স। আমি এখানে নেক সারকামফারেন্স দেখে নিচ্ছি। এই হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে নেক সারকামফারেন্স। এখানে 24.33 রয়েছে। যেহেতু আমাদের একটা ফ্রিল 2 সেন্টিমিটার হাইট, যেহেতু 2 সেন্টিমিটার হবে 4 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার যেহেতু হবে 4 সেন্টিমিটার। আর এখানে হবে হচ্ছে 24.33। 24.33 ইন্টু 2। এখন ডিভাইডেড হচ্ছে, এটা আমরা যেহেতু ফ্রিল আমরা ফেব্রিক ডাবল দিব, ইন্টু 2। আমাদের এখানে 97.3 সেন্টিমিটার হবে। নতুন একটি শীট নিচ্ছি এবং আমি এখানে রেক্টেঙ্গেল দিয়ে বানিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে 2 সেন্টিমিটারের ডাবল হবে 4 সেন্টিমিটার এবং 97 সেন্টিমিটার হচ্ছে লেন্থ। এ আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্রিল, টপের ফ্রিল। আমাদের ফ্রিলের কাজ এখানে শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে রয়েছে, এখানে দেখে নিচ্ছি ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ এপেক্স টু হ্যাম 82 সেন্টিমিটার। ফ্রন্ট লেন্থ ফ্রম এপেক্স টু হ্যাম 82 সেন্টিমিটার। আমি দিয়ে নিচ্ছি এখানে 82 সেন্টিমিটার। এখান থেকে হবে 82 সেন্টিমিটার।
এ হচ্ছে 82 সেন্টিমিটার। আলাদাও বানাতে পারি, আলাদা নতুন একটি শীট নিয়ে বানাচ্ছি। 82 সেন্টিমিটার হবে। এই হচ্ছে 82 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী আমাদের যে মেজারমেন্ট রয়েছে, সেন্টার ব্যাক লেন্থ টু হ্যাম, এখানে রয়েছে 72 সেন্টিমিটার রয়েছে, এখানে 72 সেন্টিমিটার। এখান থেকে নিয়ে নিব 72 সেন্টিমিটার, 72 সেন্টিমিটার নিয়েছি এখানে। এর পরবর্তী কি রয়েছে সেটা দেখে নিব। হ্যাম রয়েছে, হ্যাম ডিপ, স্ট্রাইপ লেন্থ রয়েছে, সিলেট লেন্থ রয়েছে, হ্যাম সার্কামফারেন্স রয়েছে, হিপ সার্কামফারেন্স রয়েছে, হ্যাম সার্কামফারেন্স রয়েছে, হ্যাম সার্কামফারেন্স স্টেট অ্যাবভ সিলিট, সিলিটের উপরে যে মেজারমেন্ট হবে সেটা। সিলিট রয়েছে এখানে 10 সেন্টিমিটার, আমি দিয়ে নিব এখানে 10 সেন্টিমিটার। এখান থেকে দিয়ে নিচ্ছি 10 সেন্টিমিটার। এ হচ্ছে 10 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি এবং দুটো পয়েন্টকে ইনচার্ট পয়েন্ট বানিয়ে নিব। এই হচ্ছে ইনচার্ট পয়েন্ট আমি বানিয়ে নিয়েছি। সিলিট আমাদের 10 সেন্টিমিটার উপরে দেওয়া হয়েছে। এর পরবর্তী দেখব হচ্ছে হ্যাম সার্কামফারেন্স রয়েছে 129 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 32.25। এখানে হবে হচ্ছে 32.25। আমি এখানে দিয়ে নিব 32.25, 32.25 দিয়ে নিয়েছি। এর পরবর্তী এখানে রয়েছে বাস্ট সার্কামফারেন্স, ওয়েস্ট সার্কামফারেন্স আন্ডার হিপ থেকে হিপ হাই সার্কামফারেন্স 27 সিএম বিলো আন্ডার আর্ম থেকে। এখানে দেখতে পাচ্ছি আর্ম হোল আমাদের ছিল যেটা 8 সিএম রিটার্ন হবে, 8 সিএম রিটার্ন, স্টেপ 8 mm, 8 মিলি 8 সিএম হবে রিটার্ন। 8 সিএম যদি বাদ যায় মাইনাস হচ্ছে 8, 45 মাইনাস 8 ডিভাইডেড হচ্ছে এখানে থাকে হচ্ছে 37, 37 থাকে। এখান থেকে 10, 27, 13.5, 13.5 এই হচ্ছে আমাদের এইচপিএস এর পয়েন্ট। এটা হচ্ছে এইচপিএস এর পয়েন্ট। এখন এখান থেকে আমাদের আর্মহোল কত ছিল? 25 ছিল, মাইনাস 25, এই হচ্ছে আর্মহোল। এটা হচ্ছে আমাদের আর্মহোলের ডিপ। এখন আমাদের চেস্ট কত রয়েছে? চেস্ট রয়েছে 109 সেন্টিমিটার। এখন এখান থেকে নিয়ে নিব আমি চেস্ট 109 ডিভাইডেড 4, তার মানে 27.25, 27.25 এ হচ্ছে আমাদের আর্মহোল। পরবর্তী কি রয়েছে সেটা দেখে নিব। পরবর্তী রয়েছে ওয়েস্ট 17 সিএম বিলো আন্ডার আর্ম থেকে 82 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার নিচে 82 সেন্টিমিটার, 82 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, 17 সেন্টিমিটার নিচে হবে। এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে প্যারালাল দিয়ে 17 সেন্টিমিটার। এই হচ্ছে 17 সেন্টিমিটার নিচে আমাদের মেজারমেন্ট হবে হচ্ছে 20.25,
20.25। এই হচ্ছে আমাদের ওয়েস্ট এর মেজারমেন্ট। ওয়েস্ট এর মেজারমেন্ট ইনসার্ট করে নিব। আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি। 17 সেন্টিমিটার নিচে হবে 82 সেন্টিমিটার। হাই হিপ সারকাম 27 সেন্টিমিটার নিচে হবে 114। 27 সেন্টিমিটার নিচে 114 প্যারালাল দিয়ে -27 সেন্টিমিটার নিচে 114 1/4 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 28.5। এখানে নিয়ে নিব হচ্ছে আমি 28.5। 28.5 এখানে হচ্ছে 28.5। ওকে, এটা নিলাম। এর পরবর্তী রয়েছে কত? এর পরবর্তী রয়েছে আমাদের হ্যাম সারকাম 120। হ্যাম সারকামফারেন্স রয়েছে 120। 120 সেন্টিমিটার 120 ডিভাইডেড 4, তার মানে 30। এখানে কি 30 নিয়েছি কিনা দেখে নিব। 30 দেখিয়েছে। হিপ 37 সিএম নিচে, 37 সিএম নিচে আরও একটি মেজারমেন্ট রয়েছে। 37 সিএম নিচে এখান থেকে 37 সেন্টিমিটার নিচে আরও একটি মেজারমেন্ট, সেটা হবে 30। সেই মেজারমেন্টটি হবে 30। আমি এখান থেকে নিয়ে নিব 30। এ হচ্ছে 30। এখন সবগুলো পয়েন্টকে ইনসার্ট করে নিব। এ হচ্ছে এখানে আমি ইনসার্ট করে নিয়েছি। এখন ডিলিট করে দিব এই পয়েন্ট। এখন আমাদের এখানে আর কি মেজারমেন্ট বাকি রয়েছে? আমাদের এখানে ওরকম মেজারমেন্ট বাকি নেই। আমাদের এখানে ব্লকের মেজারমেন্ট সবগুলো আমরা ব্যবহার করেছি। এখন যা কাজ রয়েছে সেটি করে নিব। আমাদের এখানে নেক উইথ ছিল 21 সেন্টিমিটার এবং আবারও দেখে নিচ্ছি পিকচারটি। এই হচ্ছে পিকচারটি। যদি আমরা জুম করি তাহলে আমরা দেখতে পাই, এই হচ্ছে পিকচারটি। আমি জুম করেছি। আমাদের নেকের চাইতে বড় রয়েছে। আমাদের নেকের শেয়ারিং রয়েছে, অবশ্যই শেয়ারিং দিতে হবে। এখানে শেয়ারিং রয়েছে কিনা, এটা হচ্ছে, এটাতে শেয়ারিং থাকলেই শেয়ারিং দেওয়া যাবে না। আমাদের শেয়ারিং হচ্ছে মেইন, এখানে নেকের শেয়ারিং রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি নেকের শেয়ারিং রয়েছে, নেকের শেয়ারিং দিতে হবে। ওকে, আমরা এখানে নেকের শেয়ারিং দিব। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেকের চাইতে বড় রয়েছে, 2 সেন্টিমিটার বড় দিয়ে দিব এখানে। এখানে আমাদের যেটা স্টিং হবে যে বরাবর, তার মানে হচ্ছে 10.5 ছিল আমাদের নেক উইথ। 10.5 প্লাস 2, তার মানে 12.5 হবে। 12.5 এটা হচ্ছে আমাদের স্টিং এর লাইন। এখানে হবে এখানে আমাদের 2 সেন্টিমিটার নিচে বলেছে, আর্মহোল বলেছে 2 সেন্টিমিটার নিচে। ওকে, এটা হচ্ছে আমাদের আর্মহোল। এর থেকে 2 সেন্টিমিটার নিচে হবে মেজারমেন্টটি। এই হচ্ছে এটা আর্মহোল। এটা হচ্ছে আমাদের আর্মহোল। এখন দাগটিকে আমি সোজা করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাগ। এটা হচ্ছে আমাদের ব্যাগ। আমাদের ব্যাগ হচ্ছে এটা, তাহলে ফ্রন্ট হবে। বেজার দিয়ে আমি এখানে নিয়ে নিব।
25.25 ছিল, এখানে কত রয়েছে সেটা দেখে নিব, 23.5। তার মানে এটা আরো উপরে উঠবে, এখানে উঠবে 1.5। এই এখন দেখে নেব যে আমাদের নেক ড্রপের সাথে মিলছে কিনা। আমাদের এখানে নেক ড্রপের মেজারমেন্ট স্লিপ, এখানে নেক ড্রপের মেজারমেন্ট দেওয়া নেই। এখানে আমাদের রয়েছে এই পিকচার দেখে আমাদের এটা করতে হবে। দেখে নিচ্ছি আমাদের এখানে মেজারমেন্ট চার্টে। এখন এটা আমি এখানে মেরি করে নিয়ে যাব, এরপর আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের নেক। নেকের থেকে কতটুকু নিচে দেখাচ্ছে, 2 সেন্টিমিটার বা অথবা আড়াই সেন্টিমিটার নিচে দেখিয়েছে নেকের থেকে। তার মানে হচ্ছে এটা আরো নিচে নামবে। যদি আমরা এইচপিএস এ ধরি তাহলে আরো নিচে নামবে। মুভ করে এইচপিএস এ নিয়ে যাচ্ছি, এই হচ্ছে এইচপিএস। যদি এইচপিএস এ আমরা ধরি তাহলে এটা আরো নিচে নামবে, আড়াই সেন্টিমিটার নিচে নামবে। তার মানে হচ্ছে এই হচ্ছে আমি এখানে আড়াই সেন্টিমিটার নামিয়ে নিচ্ছি। -2.5। এখন হচ্ছে এই হবে, এবং এখান থেকে হবে এই। এটাকে আমি এখন সোজা করে নিব। এটা হবে আলিফ টুপের দিয়ে, এই জন্য হচ্ছে না, ক্লিক ভুল করেছে। এই হবে, যদি আমাদের এই রকমটা হয় তাহলে এখানে আসবে এই। আমাদের স্লিট হবে 10 সেন্টিমিটার, এখানে হবে মাইনাস নয়, এখানে হবে প্লাস, এই হবে। এখন এটা আমাদের ছিল হচ্ছে বেজার পয়েন্টে ছিল না, আমি বেজার পয়েন্ট এখানে বানিয়ে নিয়েছি। এখানে আমি হ্যান্ডেল দিয়ে করে নিচ্ছি। আমাদের মেজারমেন্ট পয়েন্ট এখানে নয়, আমাদের মেজারমেন্ট পয়েন্ট উপরে। এখানে আরো সরিয়ে নিতে হবে। এরকম হবে। আমাদের এখানে হবে এরকম, এটা না থাকলে সমস্যা নেই। এরপর হচ্ছে আমাদের একটি মেজারমেন্ট ছিল, সেটা দেখে নিব। সেটা আবার মেজারমেন্ট আউট হয়ে যাবে। এই বরাবর আমাদের এখানে মেজারমেন্ট এই বরাবর হবে, তাই এখানের মেজারমেন্ট এখানেও ঠিক থাকা লাগবে, অতিরিক্ত উপরে উঠানো যাবে না। এখানে যেটা রয়েছে এই মেজারমেন্টে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়েস্টের সাথে এখানে ইলাস্টিক হবে। আমাদের যে ইনসাইডে যে পার্টটি রয়েছে
সেই অনুপাতে এখন আমাদের এখানে যেহেতু এটা হবে নিট ফেব্রিক, সেহেতু আমাদের পুরোটা প্রয়োজন হবে না। এখান থেকে আমি 6 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি। শেপটা আমি ঠিক করে নিচ্ছি। এটা আমি পুরোটাও দিতে পারি, তাতেও কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে আমাদের এখানে ইলাস্টিকের সাথে হবে এটা। এখন এখানে আর্মহোলের শেপটা আমি দিয়ে নিচ্ছি। এবং এখানেও শেপ হবে। এই আমাদের এখানেও শেপ হবে। তবে আমাদের এখানে একটু ব্যতিক্রম রয়েছে। আমি অবশ্যই পিন বসিয়ে এটাকে ডিলিট করে দিব। এখান থেকে -0.7 মিলি হবে, আমাদের স্ট্রিং হবে 7 মিলি। তাই এটা নিয়ে নিব হচ্ছে এই। এখন হচ্ছে আমাদের কাজে এখন ঠিক আছে, এরকম হবে। এটা হবে আমাদের এরকম। তাহলে আমি এখন ঠিকমতো বানিয়ে নিয়েছি। এই এখন আমাদের এটা হয়ে গেছে। আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিব। এই হচ্ছে একটি মেজারমেন্ট 82 সেন্টিমিটার। এখন আমাদের চেয়েছে কত? 82 সেন্টিমিটার। আরেকটি মেজারমেন্ট হচ্ছে 72 সেন্টিমিটার। এই হচ্ছে আরেকটি মেজারমেন্ট 72 সেন্টিমিটার। তার মানে আমাদের এখানে মেজারমেন্টটি এখন আমরা ঠিক পেয়েছি। এখন এগুলোকে আমি ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই, এগুলো আমাদের দরকার নেই। এটাকে আমি সরিয়ে দিয়েছি। এটাকে আমি এখন ডিলিট করে দিব, আমাদের যেহেতু এটা দরকার নেই। তার মানে এখন হচ্ছে আমরা এখানে এগুলো ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এগুলো আমাদের কোনো প্রয়োজনে আসবে না। এই হচ্ছে আমাদের ইনসাইডের পার্টটা। ইনসাইডের পার্ট এই যে আমি মিলিয়েছি এখান থেকে নয়, ইনসাইডের পার্টটা এই হবে, নিচ পর্যন্ত পুরোটা যাবে না, এরকম হবে। এখন আমাদের এখানে আরো একটি দেখে নিব। এখানে আমাদের কোনো মেজারমেন্ট রয়েছে কিনা, এই মেজারমেন্টে কতটুকু রয়েছে। অবশ্য আমাদের এখানে মেজারমেন্ট নেই, কিন্তু আমাদের এখানে যেহেতু ইলাস্টিক হবে সেহেতু আমাদের এখানে ভালো মতো দেখে নিচ্ছি। এখানে ইলাস্টিক দেখাচ্ছে, অনেক শেয়ারিং দেখাচ্ছে, দেখে নিচ্ছি। এখানে দেখলে পুরোপুরি বোঝা যাবে। এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ভলিউম দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এখানে ভলিউম হবে। আরো ফেব্রিক অ্যাড করতে হবে, আমাদের এখানে আরো ফেব্রিক এখানে অ্যাড করতে হবে।
আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিয়েছি, কিন্তু এখানে অ্যাড করে নিচ্ছি। 2 সেন্টিমিটার। এরকম হবে। এখানে আমাদের মেজারমেন্ট কত রয়েছে সেটা দেখে নিব। উইথ 18 সেন্টিমিটার চেয়েছিল, আমাদের এখানে 18 সেন্টিমিটার রয়েছে কিনা। রয়েছে আমাদের এখানে এখন বর্তমানে 18 সেন্টিমিটার। এখন দেখে নিব কত রয়েছে। এটাকে এই এখানে আর একটু কাজ করা লাগবে, সেটি আমি এখানে করে দিচ্ছি। পিকচারের মতো দিতে হবে। এটা হবে ভি নেক, রাউন্ড নয়, ভি নেক হবে এখানে। এখানে হবে ভি নেক। এরকম হবে এখানে। আমাদের এখানে মেজারমেন্ট চেয়েছে সাইড সিম থেকে, পজিশনগুলো দিয়েছে সাইড সিম থেকে, তাই এখানে কোনো সমস্যা হবে না। এখানে কোনো কমেন্ট করেছে কিনা, যেহেতু আমাদের বডি লাইনিং মিলতেছে না, সেহেতু দেখে নিব। টেস্ট স্যাম্পল রিপোর্ট, ফেব্রিক টেস্টিং, পেজ 1। এখানে কি দেখিয়েছে দেখে নিচ্ছি। এখন আমাদের দেখতে হবে, যেহেতু প্যাটার্ন মিলতেছে না সেহেতু দেখতে হবে। এটা প্রথমে দেখে নেইনি, তাই এখন দেখতে হবে। নেক ডাবল, ফ্রিলের কথা ডাবল বলেছে, ওকে আমরা ডাবল দিয়েছি। হ্যাম স্কুপ এইজ, এখানে নেই কমেন্ট। এখানে নিচে, এখানে কোথাও কোনো কমেন্ট আছে কিনা দেখে নিচ্ছি। নেই, এখানেও কমেন্ট নেই। এখানে দেখা যাচ্ছে কমেন্ট রয়েছে, এখানে বিশাল আকারে কমেন্ট রয়েছে, এই জন্যই মিলতেছে না। এখানে রয়েছে ship or feed comments only buyer to give approve to ship. PP feed comments only buyer to give approval go to bulk.
ফিট কমেন্ট অনলি বায়ার টু গিভ অ্যাপ্রুভাল ফর ফেব্রিক টিমস অর কালার প্রিন্ট অ্যান্ড ওয়াশ। ফিট কমেন্ট দিয়েছে, এটা বড় করে নিচ্ছি। কোনো না কোনো জায়গায় বায়ার কমেন্ট দিয়ে থাকে, অবশ্যই ভালো মতো খেয়াল করতে হবে। আমাদের এখানে কিছু কমেন্ট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে লিখেছে ভুল মেজারমেন্ট সিএম এর কথা বলেছে, ফিট কমেন্ট, এবং এখানে রেড কালি দিয়ে, অবশ্যই রেড কালি দিয়ে মেলটা দিয়েছে, লেখাটা লিখেছে, মেল নয় লেখাটা লিখেছে। শেল কমেন্ট ফলো বিলো কমেন্ট, শেল কমেন্ট ফলো বিলো কমেন্ট, সব কমেন্টগুলো ফলো করতে বলেছে। ভি এর মেজারমেন্ট সংকেত ভি, এখানে ভিতে কি বুঝিয়েছে আমরা দেখে নিচ্ছি। সংকেত ভি, ভি কোথায় রয়েছে আমরা দেখে নিব। সংকেত ভি, সিএফ নেক ড্রপ, সংকেত বি এ দেখাচ্ছে সিএফ নেক ড্রপ ফ্রম সেম। এখানে বলেছে ভি সংকেতের নেক ড্রপ হবে 10 সেন্টিমিটার, তার মানে মেজারমেন্ট চেঞ্জ হয়েছে। আমরা এখানে দিয়েছি কত সেন্টিমিটার দেখে নেব। তার মানে এখানে অনেক কমেন্ট রয়েছে, একটু সময় লাগবে। এখানে বলেছে 10 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার রয়েছে। এখান থেকে 3 সেন্টিমিটার উপরে উঠে যাবে 3 সেন্টিমিটার। আমি এখান থেকে -3 সেন্টিমিটার উঠে দিয়েছি, 3 সেন্টিমিটার উপরে উঠে যাবে। এই হচ্ছে 3 সেন্টিমিটার উঠিয়ে নিয়েছি। সেমভাবে আমাদের এটাও উঠে যাবে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এবং এটাও উঠে যাবে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার উঠে যাবে উপরে। এটা উপরে উঠেছে, অটোমেটিক উঠেছে, এটা আর উঠবে না। থ্রি সেন্টিমিটার, এখান থেকে উঠবে 3 সেন্টিমিটার। এই এখনো উঠেছে। শেপটা একটুখানি ঠিক করার প্রয়োজন, তাই শেপটা ঠিক করে নিচ্ছি। এই এখানে পেয়েছি। এই হচ্ছে আমাদের শেলে। আর কোনো কমেন্ট আছে কিনা? এ, এখানে এর সংকেত দেখিয়েছে শেল, কমেন্টগুলো ফলো করতে হবে অবশ্যই। এ সংকেতে বলেছে রিমুভ দিস পয়েন্ট মেজারমেন্ট, এ সংকেতের মেজারমেন্ট পয়েন্টটা রিমুভ করেছে বায়ার। এ সংকেতে রয়েছে শোল্ডার উইথ মেজারমেন্ট হবে না, রিমুভ করেছে, কারণ এটা রেগলান স্লিপ। শোল্ডার উইথ মেজারমেন্ট রিমুভ। ওকে, এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে দেখে নিচ্ছি। নাম্বার 5, এখানে 5 নম্বরে রয়েছে 111 সেন্টিমিটার। 5 নম্বরে কি রয়েছে সেটা আমরা দেখে নিব। 5 নাম্বার সংকেত দিয়েছে 5। এই যে 5 নাম্বার রয়েছে, এখানে কালারটি আমি চেঞ্জ করে নিচ্ছি যেহেতু কমেন্ট ফলো করছি। 5 নম্বরে রয়েছে হাই হিপ সারকামফারেন্স 27 সেম বিলো আন্ডারআর্ম থেকে 114, তার মানে এখন করছে 111, 3 সেন্টিমিটার মাইনাস করেছে। 27 সেম নিচে যে মেজারমেন্টটি 3 সেন্টিমিটার মাইনাস করেছে সেটা হচ্ছে লাইলিং। 27 সেন্টিমিটার নিচে কোন মেজারমেন্টটি? 28 সেন্টিমিটার হয়েছে, এটা হবে 27 মাইনাস হবে 1.8। এই 27 সেন্টিমিটার নিচে মেজারমেন্টটি হবে 111। এখানে তার মানে 111 ডিভাইডেড 4, তার মানে হবে হচ্ছে 27.75। এখানে হবে হচ্ছে 27.75, 27.75 এখানে আমি দিয়ে নিব। মেজারমেন্টটি ভুল দেখছি কিনা সেটা আবারও দেখে নিব। এটা ঠিক রয়েছে, আবারও দেখে নিচ্ছি পয়েন্টটা কি ছিল।
পয়েন্টটা ছিল 5, 6, 6 নম্বর রয়েছে, 4 নম্বর দেখে নিচ্ছি, 4 নম্বরও রয়েছে 102, 4 নম্বরটা প্রথমে করে নিচ্ছি। 4 নম্বরে রয়েছে 102, 102 সেন্টিমিটারে কি রয়েছে, সংকেত কি দেখে নিচ্ছি। 4, 4, 4 নম্বরে রয়েছে চেস্ট, হবে 102, 102 যেহেতু 102 ডিভাইডেড 4, তার মানে 25.5 আমাদের কত রয়েছে দেখে নিচ্ছি। 25.5 আছে হচ্ছে 27.75, 27.25 মাইনাস 25.5, তার মানে 1.75 মাইনাস হবে এখানে, মাইনাস 1.75। এর পরবর্তী দেখে নিব বটম সারকামফারেন্স কি রয়েছে। সংকেত রয়েছে 4, পরে রয়েছে বটম 114 সেন্টিমিটার, বলে দিয়েছে 114 সেন্টিমিটার। এখানে রয়েছে কত, বটম হচ্ছে আমাদের এই পয়েন্টটি 114 সেন্টিমিটার হবে এখানে, 114 ডিভাইডেড 4, তার মানে 28.5 মাইনাস 32.25, এখানে 3.75 মাইনাস হবে, মাইনাস 3.75। ওকে, এর পরবর্তী রয়েছে 6 নম্বর পয়েন্ট 113, 6 নম্বরে কি রয়েছে দেখে নেই। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে 37 সেন্টিমিটার নিচে 120, 113 রয়েছে। 6 নম্বরে 37 সেন্টিমিটারে এটা কত সেন্টিমিটার, এটা 37, ঠিক আছে। 113, 113 ডিভাইডেড 4, তার মানে 28.25 হবে, এখানে আছে কত, 28.25 মাইনাস 30, তার মানে 1.75 মাইনাস হবে এখানে, মাইনাস 1.75। এর পরবর্তী পয়েন্ট কি রয়েছে দেখে নিব। হ্যাঁ, আমাদের কারেকশন করা হয়েছে, 5 নম্বর পয়েন্টটা কারেকশন করা হয়নি। 5 নম্বর পয়েন্টে যাচ্ছি এখন, 111 সেন্টিমিটার, 111 ডিভাইডেড হচ্ছে 4, 27.75, 27.75 আমাদের এখানে রয়েছে কত সেটা দেখে নিব। 28.5 মাইনাস হবে 0.75 মাইনাস 0.75, এটা হবে এখানে আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্ট। বায়ার চেঞ্জ করে নিয়েছে, এখন এরকম মেজারমেন্ট দিয়েছে, এরকম মেজারমেন্ট হয়, এটা একটা রিজনেবলের মধ্যে রয়েছে। এটা হবে হচ্ছে নিট ফেব্রিক দিয়ে, যেহেতু নিট ফেব্রিক দিয়ে হবে সেহেতু এরকম হতে পারে। এটা হবে নিট ফেব্রিক দিয়ে। এখান থেকে ওয়েস্ট বলেছিল কতটুকু নিচে, ওয়েস্ট বলেছিল 17 সেন্টিমিটার নিচে, আমাদের এখানে রয়েছে 18.5, তার মানে হচ্ছে 1.5 সেন্টিমিটার উপরে উঠবে সবগুলো পয়েন্ট, 1.5, এই 17 সেন্টিমিটার নিচে আমরা পেয়ে গেছি। এখন আমরা এখানে আমাদের কমেন্টগুলো ফলো করেছি, এখন একটা সিস্টেমে রয়েছে। এর পরবর্তী আর কমেন্ট কি রয়েছে সেটা দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি
কমেন্ট রয়েছে লাইলিং আর্মল ডিপ এসপিএস থেকে 27 সেন্টিমিটার। আমাদের কি 27 সেন্টিমিটার রয়েছে কিনা? এখানে রয়েছে 26 সেন্টিমিটার, তার মানে হবে 27 সেন্টিমিটার। এটার নামবে আরো, এটাও টোটালটাই আরো নামবে 1 সেন্টিমিটার, -1 সেন্টিমিটার। এখন টোটালটা যখন নামাইছি সেহেতু আমাদের এটাও নেমে গেছে, এখন এটাও নামবে, যেহেতু আমার মেজারমেন্ট এখান থেকে হবে মেজারমেন্ট। এটা হবে বি আকৃতি, এরকম হবে। এরপরে আর কোনো মেজারমেন্ট, এখানে আরও একটি রয়েছে নেক ডিপ ফ্রম এই হাই নেক এইচ অ্যান্ড বি থেকে 22 সেন্টিমিটার। এখানে আরও একটি ঝামেলা করে রেখেছে, এখানেও চেঞ্জ করেছে, 22 সেন্টিমিটার বলেছে, পুরোই কমেন্ট দিয়ে বলে রেখেছে 22 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এখানে আরও 3 সেন্টিমিটার ডাউন করতে হবে, 3 সেন্টিমিটার, -3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আমি ডাউন করে নিয়েছি। এখন হচ্ছে পুরোপুরি ভি এখন হয়েছে। এখন দেখি আমরা আমাদের এটা কি দাঁড়িয়েছে, বায়ার এত কমেন্টের পরে এখন দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, এরকমই হবে, বায়ার কমেন্ট অনুপাতে এরকমই হবে। ওকে, তার মানে আমাদের এখানে কাজটি হয়েছে, ব্লকের কাজটি হয়েছে। এর পরবর্তীতে দেখে নিই আর কোনো কমেন্ট বাকি রয়েছে কিনা, যেহেতু আমাদের সময় অনেক হয়ে গেছে। এখানে এগুলো তো ফলো করেছি, এখানে আর কোনো কমেন্ট নেই। তবে আশা করি আপনারা সকলেই কমেন্ট চেক করে নেবেন। প্যাটার্ন মিলতেছে না, তাই আমি চেক করতেছি যে কোথাও কোনো কমেন্ট রয়েছে কিনা। এই কমেন্টগুলো কারণে প্যাটার্ন মিলতেছে না। আমরা তাহলে